আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই 600 ক্যাপাসিটির একটা ইনকিউবেটর তুলে ধরব, কিভাবে দিচ্ছি এবং এটা কিভাবে ব্যবহার করবেন, এই অপারেটিং সিস্টেমটাও বোঝাই দেব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমাদের এটা পপুলার একটা সাইজ, সেটার হেচার একসাথে। টোটাল 600 ক্যাপাসিটি, আপনি পর্যায়ক্রমে 200 করে ডিম দিতে পারবেন হাঁস মুরগির। আবার যদি আপনি কোয়েল পাখি ফুটাতে চান তাহলে পর্যায়ক্রমে 600 করে ডিম দিতে পারবেন। টোটাল ক্যাপাসিটি আসবে 1800। আর আমরা যে কোনো এক ধরনের ট্রে দিয়ে এটার প্রাইস হচ্ছে 18,000 টাকা। ফুল সেট আপ, আপনার শুধু ডিম লাগবে। আর এটা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে 1200 টাকার মতো, কিছু কম বেশি হতে পারে। আমাদের এগুলো পপুলার সাইজ, তো আজকে আমি এই সাইজটা নিয়ে কথা বলবো। এখানে কিছু সাইজ আছে যেগুলো আমাদের রেগুলার তৈরি হয়। আমাদের কারখানা এই মুহূর্তে মোটামুটি ফাঁকা হয়ে গেছে, ঈদে মাল সব ডেলিভারি হয়ে গেছে ঈদের আগে। এটা মেলামাইন বোর্ড দিয়ে আমাদের বডিটা তৈরি। এই বডিটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি, চতুর্দিকে এই যে থাই অ্যাঙ্গেল কাভার করা, এবং কন্ট্রোলার হিসেবে আমরা XM18 ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করেছি। আর সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে এই যে এই কন্টেনারটা দেখতেছেন, এটাতে হচ্ছে পানি রিজার্ভ পানি, এটা হচ্ছে আর্দ্রতার জন্য পানি সরবরাহ করবে ওই পাইপের মাধ্যমে। ইনকিউবেটরের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা সঠিকভাবে বজায় রাখার জন্য পানি রাখতে হয়, এবং পানির মধ্যে একটা আল্ট্রাসনিক থাকে, সেটা আর্দ্রতা তৈরি করে। আল্ট্রাসনিকটার কাজ হচ্ছে পানিটাকে কুয়াশা করে দেয়। ওইটার একটা সমস্যা হচ্ছে বেশি পানিতেও কাজ করে না, কম পানিতেও কাজ করে না, তাই একটা লেভেলে পানি রাখতে হয় সবসময়। তাই এই ওয়াটার লেভেল সিস্টেমটা হলে সুবিধা। আর যদি এটা না ব্যবহার করেন তাহলে আপনাকে বারবার দরজা খুলে পানি দিতে হবে। আমরা এখন এটার কন্ট্রোলারটার সেটিংসটা একটু দেখি আগে। এটা হচ্ছে সেফ তাপমাত্রা 37.7, বর্তমান তাপমাত্রা 37.7, মানে সমান সমান আছে। এই যে কমতেছে, আর একটু কমলে তাপটা এই ভিতরে বাল্বগুলো জ্বলবে। সেভ আর্দ্রতা 60, বর্তমান আর্দ্রতা 75। দেখেন এখানে যখন আমরা প্রাথমিকভাবে ডিম দেব, প্রথম ডিম দিব, সেটারে যে ডিমগুলো থাকে তখন আর্দ্রতা লাগে 60-এর কাছাকাছি। এখন আমাদের সেভ আছে 60, বর্তমানটা দেখাচ্ছে 75, তার মানে বেশি আছে। এই বর্ষাকালে আর্দ্রতা একটু বেশি থাকে। আপনি দেখবেন হচ্ছে আপনার কত প্রয়োজন কত আছে। এখন কিন্তু অনেক বেশি আছে, তার মানে ভিতরে পানি রাখা যাবে না। আমরা যে ভিতরে দরজাটা খুলে ভিতরের অংশটা দেখি, এই যে ভিতরের অংশ, এখানে ফ্যানের একটা সুইচ ব্যবহার করছি, দরজা খুলেই সুইচটা অফ করে নেবেন। এখানে আল্ট্রাসনিকটা, এই যে তাপ কমে গেল, ভিতরের বাল্বগুলো জ্বলে উঠলো। এই যে দেখেন এটা কিন্তু বন্ধ, কারণ আমাদের আর্দ্রতার দরকার 60, আছে 74 দেখাচ্ছে এখন। তখন আমরা এই পানিটা, এই আল্ট্রাসনিকটা এটা খুলে রাখবো, এই কারেন্টের লাইন থেকে খুলে সরাই রাখবো, পানি থেকে তুলে রাখবো, এবং এইটা পানিটা না ফালাইলেও চলবে, আপনি কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। তাহলে অর্থাৎ যে কোনো ভিজা জিনিস ভিতরে থাকলে আর্দ্রতা তৈরি করে, সেটা আপনাকে সরাই রাখতে হবে। আর এগুলো হচ্ছে সেটার ট্রে, এটা কুরিয়ারে যাবে, এই জন্য আমরা ট্রেগুলো বেঁধে দিচ্ছি। এটা শরীয়তপুর যাবে, ওনার বাসা শিবচর, শরীয়তপুর থেকে নেবে, মাদারীপুর শিবচরে বাসা। এখানে 400 সেটার, 404 পিস, আর হ্যাচার হচ্ছে 200। এখানে উন্নত মানের চাইনিজ হ্যাচিং ট্রেগুলো আমরা দিচ্ছি। আগের ভিডিওতে দেখছেন হয়তো আমরা লোকাল ট্রে দিছিলাম, একটু নর্মাল, তো এগুলো অনেক উন্নত মানের ট্রে। এখন আপনার 72 দেখাচ্ছে, তো এইটার কাজটা কি এটা আমরা একটু দেখি। আপনার আর্দ্রতা হচ্ছে যা সেফ থাকবে, বর্তমানে মিনিমাম 5 কম থাকতে হবে, তাহলে ওই আর্দ্রতা ডিভাইসটা চলবে। এখন আমরা বাড়াই দিব, সেটে চাপ দিব, ওকে দিব, আপটা দিয়ে বাড়াবো, এটা 80 করে দিয়ে দেখি।
হ্যাঁ 80 করলাম, তারপর ওকে দিলাম, সেভ হয়ে গেল। এই যে দেখেন এটার কাজ, এটাকে পানিটাকে কুয়াশা করে দিবে এবং ওই ফ্যানটা ভিতরে যে ফ্যানটা বাতাসটা সব জায়গায় ছড়াই দিবে যতটুকু প্রয়োজন অনুযায়ী এটা চলবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে আমার আর্দ্রতা কম আছে এখানে, কিন্তু এটা চলতেছে কিনা এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা নষ্ট হতে পারে, এটা এই ডিভাইসটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। পানি অবশ্যই ভালো পানি দিবেন, কোনো আয়রনযুক্ত পানি দিবেন না, আয়রনটা ক্ষতি করে। আর মুরগির ডিম সেটারে থাকবে 18 দিন, তারপরে হ্যাচার ট্রেতে দিবেন। হাঁসের ডিম 25 দিন থাকবে সেটারে, তারপরে হ্যাচারে দিবেন। কোয়েল পাখি যে ফুটান 14 দিন থাকবে উপরের ট্রেতে, তারপরে হ্যাচারে দিবেন। আর হ্যাচারে দেওয়ার পর দরজা বেশি একটা খুলবেন না। যখন বাচ্চা ফুটা শুরু করবে বিশেষ করে দরজা যতটুকু পারবেন কম খুলবেন, কারণ ওই টাইমে দরজা খুললে আপনার ডিমগুলার সমস্যা হবে, আর্দ্রতা কমে যাবে, তখন ডিমগুলা হার্ড হয়ে যাবে, বাচ্চা বেরোতে পারবে না, শুকায় যাবে। এটা খেয়াল রাখবেন। অনেকেই আমরা করি যে বারবার দরজা খুলে দেখি যে কি অবস্থা, কতগুলো ফুটছে দেখি, এটা তেমন একটা করবেন না। একান্ত প্রয়োজন ছাড়া দরজা খুলবেন না। আর এই টেরেটা আমাদের যে কোনো একদিকে থাকবে। এখন যেমন সামনে আছে হালানো, বোঝা যাচ্ছে কিনা, সামনে হালানো আছে, আবার নির্দিষ্ট সময় আবার পিছনে যাবে। অর্থাৎ আপনি ডিম ঢুকানো কিংবা বের করানোর সময় টেরেটা একটু লেভেল করে নিতে হবে। আর এটা এমনি ঘুরবে না, এই যে এমনি ঘুরবে না, অবশ্যই আপনাকে এই বাটন প্রেস করতে হবে। এই যে সেট লেখা, সেটের এই যে উপরে আপতির চিহ্ন, এটা চাপ দিয়ে ধরবেন। এই যে নিচে নামতেছে, আবার ছাড়ে দিয়ে উপরে চাপ দিবেন, মানে আপনি যেদিকে দরকার প্রথম চাপে না ঘুরলে ছাড়ে দিয়ে আবার চাপ দিবেন। এই যে আমি ধরে আছি, এটা কিন্তু ঘুরতেছে, খুব স্লোলি ঘুরবে। ডিম ঢোকানো কিংবা বের করানোর সময় অবশ্যই একটু সোজা করে নেবেন। সোজা করে নিয়ে টেরে বের করে ডিম সাজাবেন। ডিমের চিকন অংশটা নিচের দিকে দিবেন, দেওয়ার পরে আর আপনাকে ট্রে কিছু করতে হবে না, সময় মতো ঘুরবে। এরকম লেভেল করে নিয়ে টেরে বের করবেন, টেরে বের করে সাজাবেন। আর মনে রাখবেন, মুরগি হাঁস যে কোনো ডিম আপনার প্রথম 5 থেকে 7 দিন পরে ডিমগুলো বের করে লাইট ধরে চেক করবেন। এটাকে ক্যান্ডেলিং বলা হয়। ক্যান্ডেলিং করবেন যে ব্রুন আসলো কিনা। ব্রুন আসলে এটা মাকড়সা জালের মতো হবে। আর ব্রুন যেটা নাই, যেটা মুরগ পায়নি, বাওয়া ডিম বলি আমরা, ওইটা আপনি সরাই ফেলবেন, ওটা ফ্রেশ ডিমের মতোই থাকবে, খাওয়ার উপযোগী থাকে। ওটা বের করে আপনারা খাইতে পারবেন। এরপরে হ্যাচিংয়ে দেওয়ার সময় আরেকবার চেক করে নেবেন, ডিমগুলো বের করে কাজটা করবেন। ঘরের লাইট অফ করে অন্ধকার জায়গায় করলে সবচেয়ে ভালো বোঝা যায়। আর এটাতে হচ্ছে একটা জিনিস, অনেকেই বলেন যে বাচ্চা ফুটার কতক্ষণ পরে বের করব। বাচ্চা গা শুকায় গেলে, গা ঝরঝরা হয়ে গেলে তখন বের করবেন। অর্থাৎ আপনি ঘন ঘন বের করবেন না। ম্যাক্সিমাম বাচ্চা ফুটে গেছে, গা একটু মানে শুকায় গেছে, ওরা চঞ্চলতা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, খাওয়া খুঁজতেছে, তখন আপনি বের করে ব্রুডারে দিবেন। ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখলে আপনি অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ। আর যেটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।